ভারতের ম্যাচ হবে, সেখানে কন্ট্রোভার্সি থাকবে না তা কি হয়? 17 বছর পর টি-20 বিশ্বকাপের শিরোপা ও 11 বছর পর কোনো ট্রফি ঠিকই ঘরে তুলেছে ভারত। তবে এই ম্যাচে দৃশ্যমান হয়েছে আরও একবার একেবারে ভিন্ন রকম ঘটনা। ওয়ানডে বিশ্বকাপে মাঠের দৈর্ঘ্য কমায় পাকিস্তান, এবার মাঠের দৈর্ঘ্য বাড়িয়ে সুবিধা পেল ভারত, যা সাহায্য করে মিলারকে আউট করতে। বাকিটা শুনবো প্রতিবেদনে। বিতর্ক এড়িয়ে যাওয়া এতটা সহজ নয় যতটা সহজে প্রতিটা টুর্নামেন্টে নক আউটে পৌঁছে যায় ভারত। যেখানেই খেলতে নামে সেখানেই চলে বিতর্ক। দীর্ঘ 11 বছর পর কোনো আইসিসি শিরোপা ঘরে তুলেছে তারা, সেখানেও বিতর্ক পিছু ছাড়েনি রোহিত শর্মার দলের। টান টান উত্তেজনার ম্যাচ 7 রানে জিতে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ভারত। এর আগে 2007 সালে প্রথম আসরে শিরোপা জেতে তারা। এই নিয়ে তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপা ভারতের। এর আগে 2012 আর 16 সালে 2টা শিরোপা জিতে ওয়েস্ট ইন্ডিজ, 2010 আর 22 সালে 2টা শিরোপা জেতে ইংল্যান্ড। এবার সেই এলিট ক্লাবে যোগ দিল ভারত। এদিকে শিরোপা না হয় জয় করা শেষ, কিন্তু এড়িয়ে কি যেতে পেরেছে কোনো বিতর্ক? আরও একবার যে গুরুত্বপূর্ণ ফাইনালে ধরা পড়েছে অদ্ভুত এক কাণ্ড। ম্যাচে তখন টান টান উত্তেজনা চলছে, শেষ ওভারে খেলা। তখন ব্যাট করছিলেন ডেভিড মিলার আর বোলিং করতে আসেন হার্দিক পান্ডিয়া। 6 বলে দরকার ছিল 16 রান। তার প্রথম বলটি ছিল ফুল টস। স্টাম্প থেকে একটু সরে গিয়ে সেখানে লং অন দিয়ে বলটা এগিয়ে দিয়েছিলেন তিনি। যেভাবে উঠছিল মনে হচ্ছিল বল চলে যাবে মাঠের বাইরে। দারুণ এক 6-এ ওভার শুরু করতে যাচ্ছিলেন তিনি। তবে বিপত্তি হয়ে আসে সূর্যকুমার যাদব। অবিশ্বাস্যভাবে দৌড়ে এসে সেই বল লুফে নেন তিনি। যদিও প্রথম চেষ্টায় মাঠের বাইরে চলে যান এই ব্যাটার, তবে বল শূন্যে ছুড়ে দিয়ে বাইরে থেকে ফিরে এসে দ্বিতীয় চেষ্টায় লুফে নেন অবিশ্বাস্য এক ক্যাচ। আর এই উইকেট বদলে দেয় ম্যাচের দৃশ্যপট। এই পর্যন্ত না হয় সব ঠিক ছিল, তবে রিপ্লেতে দেখা যায় বাউন্ডারি রোপের ওখানে যেখানে পা পড়েছিল তার সেই জায়গাটা সাদা, যেই দাগটি হয়তো মূলত বাউন্ডারি রোপের কারণে। অর্থাৎ ওই স্থানে বাউন্ডারি লাইনটা পেছনে সরিয়ে বড় করা হয়েছে, যার কারণে জায়গাটি সাদা হয়ে আছে। যদি সঠিক জায়গায় বাউন্ডারি রোপ থাকতো তবে তার পা বাউন্ডারি স্পর্শ করত। আর এই একটা ঘটনাই তো প্রোটিয়াদের হারিয়েছে ফাইনালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করেননি রোহিত শর্মা। রোহিতকে হতাশ করেনি ব্যাটাররা। আলাদা করে বলা লাগে কোহলির কথা। দ্রুতই 3 উইকেট হারালেও 176 রান সংগ্রহ এনে দেন তিনি। 76 রান আসে তার ব্যাট থেকে। ভারতের দেয়া 177 রানের লক্ষ্যে জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন রেজা হ্যান্ড্রিক্স। সাউথ আফ্রিকার অধিনায়ক মার্করামও পারেননি তেমন কিছু করতে। আর্শদীপের বলে ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 27 বলে 52 রান করা ক্লাসেনের ব্যাটে স্বপ্ন দেখে সাউথ আফ্রিকা। তবে শেষ দিকে ভারতের দুর্দান্ত বোলিং বদলে দেয় ম্যাচের চিত্র। তাতে 7 রানে ম্যাচ হারে সাউথ আফ্রিকা।